গর্ভদের গল্প শুধুমাত্র গল্প কবিতায় অয়ন ইউটিউব চ্যানেলে। হ্যালো ভিউয়ার্স, গল্প কবিতায় অয়ন চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলের সমস্ত রকম গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অল করে দিন। আজকে আপনাদের জন্য অনিন্দ্য চ্যাটার্জির লেখা গল্প রুম নাম্বার 622। গল্প পাঠে আমি অয়ন। তো আর বেশি কিছু না বলে শুরু করা যাক আজকের গল্প। শীতকালের রাত। তন্ময় একা একটি নির্জন পথে হাঁটছে, সঙ্গে একটা টর্চ। কিন্তু তার ব্যাটারি শেষ হয়ে আসার ফলে সেটা দপদপ করছে। সে তার মাসুতো ভাইয়ের বিয়ে বাড়ি থেকে ফিরছে। তার বাড়ি কলকাতায়, কিন্তু নিমন্ত্রণ রক্ষা করতে তাকে আসতে হয়েছিল মেদিনীপুরে। কলকাতা যাওয়ার শেষ ট্রেনটা ছিল রাত 10টায়, কিন্তু এখন বাজে 10:15। ঘড়ি দেখে তন্ময় ঠিক করলো আজকের রাতটা সে কেমন করে হোক স্টেশনের আশেপাশে একটা হোটেলে কাটিয়ে দেবে। স্টেশনের কাছে এসে সে সত্যি একটা হোটেলের জায়গা পেয়ে গেল। হোটেলের নাম দ্য নাইটমেয়ার লজ। মাত্র একটা রুমই খালি ছিল সেখানে। তন্ময় সেটা এক রাত্রির জন্য রিজার্ভ করলো। তারপর তার ঘরে গিয়ে শুয়ে পড়ল। তার ঘুমটা ভাঙল একটা আওয়াজে। ঘুমটা কেটে গেলে সে বুঝতে পারলো এটা কল থেকে বেসিনে জল পড়ার শব্দ। ব্যাপারটা কি, সে তো রুমে একবারও ঢুকে বেসিন ব্যবহার করেনি। সে ভাবলো বোধহয় পাশের রুমে কেউ বেসিন খুলে কিছু করছে। কিন্তু 5 মিনিট পরে যখন আওয়াজটা বন্ধ হলো না, তখন সে আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠল। এই সময় হঠাৎ করে বিদ্যুৎও চলে গেল। সে তার টর্চটা নিয়ে বেসিনের দিকে এগোতে লাগলো। টর্চটা দপদপ করলেও তার ফিকে আলোতে বোঝা যাচ্ছে তার পায়ের ঠিক ডান দিক দিয়ে চলে গেছে একজোড়া কাদা ও বালি মাখানো মানুষের পায়ের ছাপ। ব্যাপারটা কি দাঁড়ালো? এত রাতে থেকে হোটেলে চোর ঢুকলো? তন্ময় ভীষণ সাহসী। এই অবস্থাতে দাঁড়িয়েও তার বুকে সাহসের অভাব দেখা গেল না। সে সজোরে চিৎকার করে উঠল, কে ওখানে? কোনো উত্তর পাওয়া গেল না। সে বেসিনের দিকে আরেকটু এগিয়ে গেল। সেখান থেকে তখনও কল কল করে শব্দে জল পড়ছিল, কিন্তু তন্ময় কাছে যেতেই কলটা বন্ধ হয়ে গেল। সে অবাক হয়ে দেখে ভালো করে তার রুমটা তল্লাশি করল। কই, কেউ তো নেই। অথচ সে ভালোভাবে অনুভব করতে পারছে যে সে ছাড়া এই রুমে আর একজনও আছে। তন্ময় নাছোড়বান্ধা। সেও স্থির করলো যে সেই রহস্যের সমাধান করে তবেই ছাড়বে। সে ভাবলো হয়তো তার গলাটা শুনে চোরটা বাথরুমে ঢুকে আছে, তাই সে একবার বাথরুমের দরজাটা খুলে দেখল। কিন্তু এ কি অবাক কাণ্ড! বাথরুমে কল থেকে কল কল করে পড়ছে লাল রঙের জল। জলে হাত দিয়ে তন্ময় বুঝলো যে তরল পদার্থ কল থেকে পড়ছে সেটা জল নয়, তাজা রক্ত। ভয়ে বাথরুমের দরজা বন্ধ করে দিল তন্ময়। এখন রাত বোধহয় 2:30। চারিদিকের পরিবেশ বেশ থমথমে। উপরন্তু বিদ্যুৎ চলে যাওয়াতে পরিবেশটা আরও থমথমে হয়ে গেছে। বাইরে বহুদূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। চারিদিকের অন্ধকার পরিবেশের সাথে যেন একটা চাপা আতঙ্ক মিশে যাচ্ছে। এই অবস্থায় অন্য কেউ হলে পালিয়ে বাঁচত, কিন্তু তন্ময় তখনও তার বুকের সাহস হারায়নি। তার একটু তন্দ্রার ভাব এসেছিল বটে, কিন্তু তার রুমের জানলার পাশে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তার তন্দ্রার ভাবটা কেটে গেল। লোকটার আরেকটু কাছে গিয়ে সে জিজ্ঞেস করলো, কে ওখানে? কি চান? প্রশ্নটা করার সঙ্গে সে বুঝতে পারল যে সে লোকটা কিংবা যে মূর্তিটা তার সামনে দাঁড়িয়ে আছে সে আদৌ রক্ত মাংসের মানুষ নয়, তার অর্ধেকটা ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে। সে এবার তন্ময়ের দিকে মুখ ফেরালো। তন্ময় দেখল তার মুখে গাল থেকে থুতনি পর্যন্ত একটা চেরা দাগ। সেখান থেকে পড়ছে তাজা রক্ত।
এবার মূর্তিটা মুখ খুলল। সেটা তো আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত। কে আপনি? কি চান? কি ভারী গলা! তন্ময় তখনও নির্ভয়ে তার মাসুতো ভাইয়ের বিয়ে বাড়ি থেকে ফেরার ঘটনাটা বলল। মূর্তিটা সব শুনে বলল, আপনার এখানে আসা একদম উচিত হয়নি। পালিয়ে যান, পালিয়ে যান। তারপর একটা দমকা হাওয়া এলো। লোকটা সঙ্গে সঙ্গে যেন ওই হাওয়াতে মিলিয়ে গেল। তারপরেই যেন আকাশবাণীর মতো সেই অদ্ভুত গলায় ভেসে এলো এক বিকট ভয়ঙ্কর অট্টহাসি। তন্ময় এতক্ষণ একটু ভয় পেয়েছে। এই অবস্থায় বললে যে কোনো জীবজন্তু বা প্রাণী ভয় পেতে বাধ্য। সে কি করবে সে ভাবছে। এমন সময় দরজায় টোকা পড়ল। এত রাত্রি থেকে? তন্ময় এক পাও নড়ার চেষ্টা না করে জিজ্ঞেস করল, কে? উত্তরে দরজার ওপর থেকে একটা গলা ভেসে এলো, বাবু, আমি হোটেলের চাকর, আপনাকে ম্যানেজার বাবু ডাকছেন। এত রাত্রিতে ম্যানেজার বাবু কাউকে ডেকেছেন? তাও আবার যে এক রাত্রির জন্য তার হোটেলে আশ্রয় নিয়েছে? বলে কি, লোকটা কি পাগল? কিন্তু তন্ময় এসব কিছু ভাবল না। সে বরং হাঁপ ছেড়ে বাঁচল। সে দরজা খুলে চাকরটার আপাদমস্তক দেখে নিল। তারপর তাকে জিজ্ঞেস করলো, ম্যানেজার বাবু আমাকে এত রাত্রিতে ডাকছে, তুমি ঠিক জানো তো? আগে হ্যাঁ, উনি বললেন 622 নম্বর ঘরে যে বাবু উঠেছেন তাকে ডাকতে। ও, তা কেন, কিছু বলেননি কি? আগে তা তো বলেননি। ও, তা চলো। শুনছিলেন অনিন্দ্য চ্যাটার্জির লেখা গল্প রুম নাম্বার 622। এর পরবর্তী অংশ থাকছে এর দ্বিতীয় পর্বে। ততক্ষণ চোখ রাখুন গল্প কবিতায় অয়ন চ্যানেলে। ধন্যবাদ।